কোনো মানুষ যেরকম জন্মের স্বাদ বা মৃত্যুর স্বাদ থেকে বঞ্চিত হবে না, তেমন দুঃখের স্বাদ থেকে বঞ্চিত কেউই হবে না। আমার প্রিয়া ছিল প্রতারক, তার দেয়া সকল বাধা মরে গেছে, রয়ে গেছে দেয়া ঘড়ি। দুটো হাত দুটো ঘড়ি, তাই দুই হাতেই পড়ি। বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের কাছে জনপ্রিয় ও পপুলার অভিনেতা হচ্ছেন আরশ খান। এখন টিভি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে অতি চেনা মুখ হচ্ছেন আরশ খান। হয়ে উঠেছেন জনপ্রিয় থেকে জনপ্রিয়তর। টেলিভিশন ও ইউটিউব কেন্দ্রিক নাটকে তার সরব উপস্থিতি। কয়েক বছর অভিনয়ের ক্যারিয়ারে তার নাটকগুলোর প্রতি দর্শকের যেমন আগ্রহ তৈরি হচ্ছে, ঠিক তেমনি নির্মাতারাও হয়েছেন আরশ কেন্দ্রিক। একের পর এক ব্যতিক্রমধর্মী নাটক এবং ওয়েব সিরিজে অভিনয় করে আরশ দর্শককে চমকে দিচ্ছেন। গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি হচ্ছে এই সুদর্শন অভিনেতা আরশ খানের বাস্তব জীবনী সম্পর্কে। কে এই আরশ খান, কি তার আসল পরিচয়, এই নিয়ে অনেক ইউটিউবাররা অনেকের মতো ভিডিও আপলোড করেছে। আজকের এই ভিডিওটি আমি আমার মতো করে তৈরি করব। 100% সঠিক ও নির্ভুল তথ্য নিয়ে আরশ খানের এই লাইফস্টাইল ভিডিওটি তৈরি হতে যাচ্ছে। তাই আরশ খান ফ্যানরা অতি তাড়াতাড়ি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকে। এই বাপে কোনোদিন 2 মিনিটের জন্য আমাদের কোলে লয় নাই, আমার কপালে একটা চুমা খায় কোনোদিন আমার আদর করে নাই। ওই বাপের বুকে পুরোটা মেশিন খালি করে দিতে কিন্তু 1 সেকেন্ড ভাবো, এটা মাথায় রেখে দেবো। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি চিনাই দিল জগৎ। আমি কষ্ট পাইলে বাবার মাথায় চিন্তা হইতো নব, বাবার দেওয়া শিক্ষা গুলা। আরশ খানের আসল নাম হচ্ছেন রাকিবুল ইসলাম আরশ, তবে তার ডাক নাম হচ্ছেন আরশ। তবে এই সময় তিনি সোশ্যাল মিডিয়াগুলোতে আরশ খান নামেই বেশ পরিচিত। তিনি জন্মগ্রহণ করেন 2 ফেব্রুয়ারি 1995 সালে পাকিস্তানের একটি শহরে। 2025 অনুযায়ী তার বর্তমান বয়স চলছে 30 বছর। তার উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি এবং ওজন মোটামুটি 66 কেজির মতো। পেশাগতভাবে তিনি একজন অভিনেতা ইনফ্লুয়েন্সার। আরশ খান পাকিস্তানে জন্মগ্রহণ করলেও তার জাতীয়তা কিন্তু বাংলাদেশী। ধার্মিক দিক দিয়ে আরশ ইসলাম ধর্মের অনুসারী। আরশ খানের শিক্ষা জীবন, তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন তার স্থানীয় স্কুল অ্যান্ড কলেজ থেকে। এর পরবর্তীতে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন ঢাকা সরকারি তিতুমির কলেজ থেকে। এবারে জানবো আরশ খানের পরিবার ও মিডিয়া শুরুর গল্প নিয়ে। আরশ খানের পরিবারে তার মা বাবা ও তার 2টি বোন আছে। আরশ খানের মায়ের নাম হচ্ছে নীলা ইসলাম। হ্যাঁ, নীলা ইসলামও একজন বাংলা নাট্য অভিনেত্রী। মায়ের অনুপ্রেরণা ও পরিবারের সহযোগিতায় আরশ আজ এত দূরে। আরশ বারবার হোঁচট খাওয়ার পরেও থেমে থাকেননি, এগিয়ে গেছেন নিজ গতিতে। সেই চেষ্টা আরশের এখন পর্যন্ত চলমান। আরশ খান সর্বপ্রথম মিডিয়াতে আত্মপ্রকাশ করেন 2016 সালে বাংলা লিংকের একটি বিজ্ঞাপনের মাধ্যমে। এর পরবর্তীতে তিনি 2019 সালে নো মোর ওয়ার্ডস নামক নাটক দিয়ে নাট্য জগতে আত্মপ্রকাশ করেন। এরপরে আরশ পার্মানেন্টলি বাংলা নাট্য ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন 2021 সালে 3 পিস নামক একটি নাটক দিয়ে। তো আরশ অভিনীত বেস্ট কয়েকটি নাটকের মধ্যে অন্যতম কয়েকটি নাটকের নাম হচ্ছে দ্য ব্রেকআপ স্টোরি, হেডফোন, পাজর 2, তোমার আশায়, প্রবাসীর বিয়ান, বিনিশুতুর প্রেম, একদিন তুমি বুঝবে, হাসিতে ফাঁসি, বান্ধবীর বিয়ে, বাবা তুমি পচা, কিছু কথা বলার ছিল ইত্যাদি। আরশ খানের মাসিক ইনকাম ও গার্লফ্রেন্ড সম্পর্কে জানার আগে তার ফ্যান ফলোয়ার সম্পর্কে জেনে আসি। বর্তমানে আরশের অফিসিয়াল ফেসবুক পেজে থাকছে 1.2 মিলিয়ন ফলোয়ার, টিকটকে থাকছে 3 লাখ প্লাস এবং ইনস্টাতে থাকছে 64,000 প্লাস ফলোয়ার। আরশের মাসিক ইনকামের কথা বলতে গেলে তিনি প্রত্যেক মাসে সোশ্যাল মিডিয়া থেকে 1 লক্ষ টাকার অধিক ইনকাম করে থাকে। সর্বশেষ আরশ খানের রিলেশনশিপের কথা বলতে গেলে এখন পর্যন্ত তিনি 5টি রিলেশন করেছেন এবং 5টির সাথেই ব্রেকআপ হয়েছে এবং 5টির সাথে ব্রেকআপ হয়ে এখন পর্যন্ত তিনি সিঙ্গেল রয়েছেন। আর এই নিয়ে তিনি একটি ছন্দ ক্রিয়েট করেছেন। আমার প্রিয়া ছিল প্রতারক, তার দেয়া সকল বাধা মরে গেছে, রয়ে গেছে দেয়া ঘড়ি। দুটো হাত দুটো ঘড়ি, তাই দুই হাতেই পড়ি। তো যাই হোক গাইস, এই ছিল মূলত বর্তমান সময়ে ইউটিউব ট্রেন্ডিং এ থাকা ছোট পর্দার জনপ্রিয় ও পরিচিত মুখ আরশ খানের বাস্তব জীবনী সম্পর্কে আজকের মতো এই ভিডিওটি। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর আরো এরকম অভিনেতা বা অভিনেত্রীদেরকে নিয়ে নতুন নতুন লাইফস্টাইল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ গাইস, ভিডিওটি স্কিপ করার আগে আরো একটি কথা, পরবর্তীতে আপনার পছন্দের কোন অভিনেতাকে নিয়ে লাইফস্টাইল ভিডিও মেক করব কমেন্ট বক্সে জানিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। ভাই, কথাটা সিম্পল। তার ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটা না তখন ছেলে লাইফের অক্সিজেন হয়ে যায়। আর অক্সিজেন ছাড়া কেউ বাঁচে?